যোগ্যতার কথা বলছিস? যোগ্যতা কি সেটা তোকে আমি বুঝ। এই, এক প্লেট ফুচকা দে তো। সরি ম্যাডাম, আমি ফুচকা দিতে পারবো না। এখানে দোকান খুলে বসে আছিস তুই? আরে ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার কথাটা তো একবার শুনবেন। এই, আমি তোর পুরো কথাটাই শুনছেন না, আমার কথাটা শুনুন, তারপর আপনি আমার সাথে রিঅ্যাক্ট করুন। এই ছোট লোকের বাচ্চা, তোকে ফুচকা দিতে বল। আমি তো এই দোকান। তুমিও না কানের সাথে কথা বলতেছো, এইসব গরিব ফকিরনিদের সাথে কথা বলে কোনো লাভ আছে? আর হ্যাঁ, তোরে যা বলতেছো তা করলেই তো পারিস। এত তার দাম কত? হ্যাঁ, তুই আমাকে এক প্লেট ফুচকা দে, আমি তোকে 1000 টাকা দিয়ে দেবো। আর তুই তো ফুচকা বিক্রি করতে আসছিস, তাই না? এত বড় আমি বলার চেষ্টা করছি যে এই ফুচকার দোকান আমার না, আমার না, কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনছেন না। উল্টো আমার সাথে রিঅ্যাক্ট করলেন, আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। শুনটা যদি তোর না হয়, এত সাজুগুজু করে এখানে দাঁড়িয়ে আছিস কি জন্য? ছেলে পটানোর জন্য? যার মেন্টালিটি অবস্থায় চাচা বললো যে সে নাকি নামাজ পড়তে যাবে, তাই আমি ওনার জন্য ওয়েট করছিলাম, ওনাকে বিলটা দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব। কিন্তু এর মাঝখানে আপনারা যোগ্যতার কথা বলছিস? যোগ্যতা কি সেটা শুনছো কি বলতেছে? ও নাকি ম্যাজিস্ট্রেট, আর তাও ওইটা আমাকে বিশ্বাস করতে হবে। আর তুই যতক্ষণ মিথ্যে কথা বলি না, তুই ম্যাজিস্ট্রেট। শোন, এই কথাটার জন্য না তোকে আমি জেলে পাঠাতে পারি। আমার স্বামী এখানে এসে তোর হাজবেন্ডকে কল দিয়ে এসে আসুক, এসে আমাকে কোমরে দড়ি পরিয়ে তারপর টানতে টানতে নিয়ে যাক। আমি বাবা অনেক ভয় পেয়েছি। কল দে কল দে। আমি এখানেই থাকো না কেন, তুমি এই মুহূর্তে আমার লোকেশনে চলে আসো। কি হয়নি বলো? এইখানে একটা বেয়াদব ছোট লোক মেয়ে আমাকে যা না তাই বলতেছে। এবার দেখ আমার স্বামী এখানে এসে তোর কি অবস্থাটা করে। জাস্ট ওয়েট কর। তুই তো তখন আর বড় বড় কথা বলতেছিস। কি হয়েছে এখানে? আরে ম্যাডাম আপনি, আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছ আর ওকে ম্যাডাম কেন বলতেছো তুমি? তুমি জানো এই ছোট লোক ফুচকা আলীটাই আমাকে অপমান করেছে আর আমার গায়ে হাত তুলেছে। ম্যাম, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি। আসলে আমি যদি বুঝতে পারতাম না, আমাকে মাফ করে দেন। থাক, আর সরি বলতে হবে না। এতক্ষণ আপনারা দুইজন মিলে আমার সাথে যে বিহেভিয়ারটা করেছেন, জাস্ট এখানে এখন আমি ম্যাজিস্ট্রেট বলে আপনারা এখন আমার কাছে মাথা নত করছেন, সরি বলছেন কেন? আর বললেন না যে ভুল হয়েছে? কিসের ভুল? আমাকে নিয়ে যা নয় তাই বলেছেন। আর শুনুন, ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। আপনার ব্যবহারই বুঝিয়ে দিচ্ছে যে আপনার বংশটা কি। যে আপনি হাতে পায়ে লম্বা হয়েছেন, কিন্তু বোধ বুদ্ধি কিছুই নেই। এখনো সময় আছে, নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, এখানে 1000 টাকা আছে, ফুচকার বিল দিবেন। বিল পরিশোধ করার পরে বাকি যে টাকাটা থাকবে, সেই টাকা দিয়ে আপনার বউ